চা খাবে তো? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আজকে নিরামিষ। তো আজকে অনেক দিন থেকে পটল ছিল, তো ভাবলাম এটা ওটা রান্না করতে না, অনেক সবজি রান্নাও হচ্ছে না। তো আর বেশি দিন থাকলে, আর একদিন কি দুদিন থাকলে পটলগুলো পেকে যাবে। তো পাকাগুলোও ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি পটলটা আনা হয়েছে তরকারি করার জন্য। তো ভাবলাম ছোটো আলু দিয়ে পটল আলুর তরকারি করে দেবো। আর পটল তো রিয়া খায় না, তো আমরা খাবো পটল, আর ওকে বেছে বেছে আলুটা দেবো। আর এদিকে দেখতে পেলে আলু পটল ভাজা হয়ে গেছে। তো এদিকে এবার ঝোলটা করে ফেলবো, বেশি কিছু করব না। আর এমনি বাজারও অনেকগুলো আছে, অনেক সবজি আছে, সেগুলো একে একে করে শেষ করতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আর আজকে ওয়েদারটাও খুব ভালো, মানে খুব কদিন ধরে রোদও হবে, আর একটু ওই গরমও থাকবে, মানে 16 ডিগ্রি 17 ডিগ্রি এরকম করে থাকবে। আর এদিকে মানে টমেটো হিং দিলে, আর নিরামিষে একটু হিং দিলে দেখবে দারুণ লাগে, এটার টেস্টটা অন্যরকম। হিংটা অ্যাকচুয়ালি তোমার পেঁয়াজ রসুনের একটা ফ্লেভারটা দেয়, তো পেঁয়াজ রসুন তো দেবো না, তো তার বদলে হিংটা দেওয়া হচ্ছে। আর এদিকে তোমার জিরে আদা একসাথে বাটি, বেশিরভাগ আমি চেষ্টা করি নিরামিষের দিনে গ্রেভিটা একটু মানে একটু ভালো করার জন্য, যাতে পাতলা বেশি হলে ভালো লাগে না। আর বিশেষ করে পটল আলু তরকারি পাতলা হয়ে গেলে না, মানে এমনি তো পটল একটু জলসার মতন লাগে, তো এমনি পাতলা ঝোল হলে আরও মানে খেতে অতটা ভালো লাগবে না। তো এই জন্য একটু জিরে আদা বাটলে গ্রেভিটা একটু ভালো হয়। আর এমনি এখন ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো তো দেবো না, যেহেতু জিরে বাটা দেওয়া আছে। ওই লাস্টে নামানোর আগে জিরে ভাজা মশলা মানে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আর এখন মশলা কষা হয়ে গেছে বলে পটল আর আলু দিয়ে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে তো রিয়া তাড়াতাড়ি চলে আসবে, মানে দুটোর মধ্যে ঘরে ঢুকে যাবে, তো হলে একসাথে খেতে বসবো। তো এমনি একটু দেরি করেও খেয়েছি, আর এমনি ও এলে একসাথে খেতে বসি। তো ও একা খেতে ভালোবাসে না, তো আমারও ভালো লাগে না, তো ওই জন্য রিয়া এলে একসাথে খেতে বসবো। তো মোটামুটি কষা হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দেবো। তো এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখাও থাকবে, মানে বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, এরকম মাঝামাঝি রাখবো, তো ভালো লাগবে খেতে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক দিয়ে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব দিয়ে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দিও। ডান দিকে দেখবে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দিলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে আমার নতুন নতুন ভিডিও আপলোড যখন দেব। তো যাই হোক, এখানে দেখো পটলতে ঝোলটা দেখতে পাচ্ছ অনেকটা মরে এসছে। আর এদিকে আমি ঘি দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরে দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে এবার বন্ধ করে দেবো। তো আজকের মতন এইটুকু ভিডিও, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ছোট কড়াইটা আমি ঢেলে দিলাম। তো এটা দেখতে ছোট কিন্তু গভীর আছে, বেশ ভালো, অনেকটাই ধরে। মানে ছোট ছোট আলু হলে বেশ ভালো ধরে, কিন্তু বড় মাছ হলে হয় না, ছোট মাছ হলে হয়। তো চলো আজকের মতন এইটুকু। এই যে আজকে মশলা মুড়ি বিকালবেলা খাওয়া হচ্ছে, নিরামিষ খেয়েছি তো খিদে পাবে, তো সেই জন্য মশলা মুড়ি খাওয়া হচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন ভিডিও এইটুকু, চলো টাটা, বাই বাই।
আবার বাসছে ধনেপাতা, অনেক ধনেপাতা আছে, খাও। গুড। আমিও খাই। আমার লঙ্কা আছে, দেখেছিস? মৌসুমি মানে একটু লঙ্কা দিয়ে ভাজা। চা খাবে তো? যে চা, এটা রিয়ার কাপ, আমার কাপ।